ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো বৈঠক করেছেন আমেরিকা ও রাশিয়ার কর্মকর্তারা। স্নায়ুযুদ্ধের দুই শত্রু দেশের মাঝে ইউক্রেনের যুদ্ধ অবসান নিয়ে 18 ফেব্রুয়ারি মঙ্গলবার রিয়াদে এই বৈঠক শুরু হয়। তবে বৈঠকে ইউক্রেন কিংবা ইউরোপের কোনো দেশের প্রতিনিধিকেই আমন্ত্রণ জানানো হয়নি। রিয়াদে শুরু হওয়া বৈঠকে 3 বছর চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ও আমেরিকা রুশ সম্পর্ক পুনর্স্থাপনের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পথও খুলে যেতে পারে। যুদ্ধ অবসানের বিষয়ে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের গত সপ্তাহে টেলিফোনে আলোচনার পর রিয়াদে এই বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়। তবে বৈঠকে ইউক্রেনের কোনো প্রতিনিধি না রাখায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভকে ছাড়া কোনো শান্তি চুক্তি মানবে না ইউক্রেন। তিনি বলেছেন, সার্বভৌম দেশ হিসেবে আমাদের অংশগ্রহণ ছাড়া আমরা এই ধরনের কোনো চুক্তি মেনে নেব না। রাশিয়া যুক্তরাষ্ট্রের বৈঠকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। তারা বলেছে, ইউরোপকে পাশ কাটিয়ে যুদ্ধ অবসানের আলোচনা এই মহাদেশের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে। তারা রাশিয়া যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় ইউরোপকে ভূমিকা রাখার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে। রিয়াদে বৈঠক শুরু হওয়ার আগে গণমাধ্যমকে দৃশ্য ধারণের অনুমতিও দেওয়া হয়। পরে কেবল দুই পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠকটি শুরু হয়। বৈঠকে পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিয়েছেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।